নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। শুধু পুজোর দিন নয়, তারও দুদিন আগে থেকে উপবাস থাকতে হয় নদিয়ার সর্বপ্রাচীন অত্যন্ত জাগ্রত মা মনসার এই পুজো দিতে গেলে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। বহু জাগ্রত মা মনসা মায়ের পুজোকে কেন্দ্র করে হবিপুরের কলাইঘাটা আদিবাসী এলাকায় উৎসবের চেহারা নেয়। এই উৎসবকে ঘিরে নানান অলৌকিক কাহিনী এবং ইতিহাস রয়েছে। এই গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাদের দাবি, এই পুজো কমিটি 702 বছরে পদার্পণ করল এবং তাদের 7 পুরুষের অধিক সময় ধরে বসবাস কলাইঘাটা আদিবাসী এলাকায়। তাদের পূর্বপুরুষেরা যখন এই এলাকায় বসবাস করত, এই এলাকা অত্যন্ত ঘন জঙ্গল প্রবণ এলাকা ছিল এবং বর্তমানে এই মন্দির যেখানে অবস্থান করছে সেখানে এক প্রকাণ্ড একটি বটগাছ আজও আছে এবং এই বটগাছের নিচে মায়ের পুজোর প্রচলন করা হয়েছিল প্রাচীন কাল থেকে। এবং এই এলাকায় একসময় প্রচুর সাপ পোকামাকড়ের উপদ্রব ছিল এবং তাদের সেই ভয় ভীত দূর করার জন্যই মা মনসা দেবীর আরাধনা শুরু হয়েছিল। এই দেবী এখন তাদের প্রধান লোকদেবী হিসেবে পূজিত হয়ে আসছে। হবিপুরের কলাইঘাটা আদিবাসী পাড়ায় আজও এই গ্রামে মহা ধুমধাম সহকারে এবং নিষ্ঠাভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দেবীকে ভক্তিভরে পুজো অর্চনা করে থাকে এবং এই পুজোর কিছু রীতিনীতি আছে। এই পুজোর দুদিন আগে থেকে উপবাস করে এই পুজোয় সামিল হতে হয় এবং তাদের এও দাবি যে এই মা নাকি খুবই জাগ্রত এবং কোনো ভক্ত যদি এই মায়ের কাছে ভক্তি ভরে মনোবাসনা জানায়, মা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সেই মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা কেউ বা বাতাসা ছেটায়, কেউ বা মায়ের আনুষঙ্গিক দান করেন, কেউ বা মায়ের মূর্তি দান করেন। এইভাবে চলে আসছে এবং এই মায়ের পুজোকে ঘিরে আজও বলি প্রথা বহাল রয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে 5 দিন ধরে মেলা ও বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঝাঁপান গান, মনসামঙ্গল কাব্যের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। চলুন এই বিষয়ে হবিপুরের কলাইঘাটা এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মনসা পুজো কমিটির গ্রামবাসী বৃন্দরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছেন আমরা সবিস্তারে শুনে নেব। Yeah.